السلام عليكم ورحمة الله وبركاته. محبت السنة دور شريف پڑھیں اللهم صل وسلم وبارك على عبدك ورسوله الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي هريرة عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم ما أحد أكثر من الربا إلا كانوا عاقبة أمره إلى كلا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. معزز محترم उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप हमार भाईरा
পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই মজলিসে আমরা এসেছি এবং বসেছি। আমরা জানি এই বাগানটা হলো জান্নাতের বাগান, ঠিক কি না? তবে আমি আপনাদের প্রত্যেককে প্রথমে একটা অনুরোধ করব, যতক্ষণ আমরা মজলিস চলবে, কোরআনের মজলিসে আমরা বসবো আদবের সহিত, এবং কোনো গল্প গুজব হাসাহাসি করবেন না। এর আগেও আমি বলেছিলাম, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের কোনো আলাপ আলোচনা হয়, সেই জায়গায় তোমরা কি করবে? চুপ থাকবে, মনোযোগ সহকারে শুনবে। তাহলে আল্লাহর রহমত কি হবে? তোমাদের উপরে ঝরতে থাকবে, নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কোরআনের কথা মানে কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে। নবীর হাদিসের কথা বলা মানে রসুলের সঙ্গে কথা বলা। তাহলে আমরা বিয়াদবি করব না ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত। সম্ভবত আমার ভাই, এই যে কোরআনে কারিমের এই সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ যদি কিছু বলিয়ে নেন তবে সম্ভব। আমি বেশি ভূমিকা না করে কোরআনে কারিমের এই আয়াত থেকে সরাসরি কিছু কথা আল্লাহ যদি বলিয়ে দেন তবে সম্ভব। আমরা জানি মানুষের মরণের পরে 3টি ভয়াবহ জায়গা আছে। কটা? 3টি। নম্বর 1 কবর। নম্বর 1 কি? কবর। নম্বর 2 হলো কিয়ামত, অর্থাৎ হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। নম্বর 3 হলো জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার থেকে আরো কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার থেকে আরো কোটি গুণ কঠিন। যদিও আপনাদের এলাকায় এ সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, তবুও স্মরণ করিয়ে দেব। আমরা জানি যে ইমাম সাহেবরা তারা নামাজে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চান, দোয়া চান। আরবিতে বলেন বলে আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? আমরা শুনেছি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এছাড়াও ইমাম সাহেবরা দোয়া চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আর মসজিদে যখন দোয়া চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নিরান। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা যায় জাহান্নাম থেকে পানা চাইতে হবে বাঁচার জন্য। আর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এই দোয়া চাইলে কি হবে? হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما استجر عبد من النار
سبع مرات في يوم إلا قالت النار আমার ভাইজানেরা, এক ব্যক্তি দিনে 7 বার করে আল্লাহর কাছে পানা চাই জাহান্নাম থেকে। তখন জাহান্নাম বলতে থাকে, ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলানান ক্বাদ ইস্তাজারাকা মিন্নি ফাআজিরহু। ওগো আল্লাহ, আপনার অমুক বান্দা আমি জাহান্নাম থেকে আমার থেকে বাঁচার জন্য আপনার অমুক বান্দা বারবার পানা চাই, ক্ষমা চাই। আল্লাহ তাকে আমার থেকে তাকে হিফাজত করুন, তাকে বাঁচিয়ে নিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জাহান্নাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার অমুক বান্দা আমার থেকে বাঁচার জন্য সে পানা চাইছে, আল্লাহ ওকে উজরত দিন, ওকে সাহায্য করুন, ওকে জান্নাত দান করুন, ও যে ভালো কামিয়াবি চাই সেটাই দিন। আমার ভাইজানেরা, এরপরেও বলা হলো ওয়ালা ইয়াসাউল্লাহু আব্দুল জান্নাহ ফি ইয়াউমিন 7 মাররাতিন। ওগো আল্লাহ, আপনার অমুক বান্দা সে জান্নাতকে বারবার চায়, তিনি 7 বার এইভাবে দোয়া করে, ইয়া আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাত আমাকে দান করুন। সুবহানাল্লাহ বলি। আমার ভাইজানেরা, তাহলে আমরা বুঝতে পারি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, দিনে 3 বার করে যদি কেউ এইভাবে দোয়া চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই ব্যক্তির জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেবরা দেখবেন বেশিরভাগই 3 বার মিনিমাম চায়, ঠিক কিনা? তাহলে আমরা তো এই দোয়া ইমাম সাহেবরা চাই, আমরা আমিন বলি, বুঝতে পারি না। শুধু ইমাম সাহেব চাইবে আপনি আমিন বলবেন, তা আপনি নিজেই কি শিখবেন না? আমাদের প্রত্যেকের অন্তত বাংলাতে তো বলা যায় নাকি? আল্লাহ আরবি ছাড়া কিছু বোঝেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ সব ভাষা বোঝেন, ঠিক কিনা? কাবা শরীফের চত্বরে সমস্ত কত দেশের কত মানুষ যারা তোয়াফ করে, বেশিরভাগই আরবিতে বলে প্রায় দেশ, কিন্তু পড়ে। আবার কিছু কিছু মানুষ আবার নিজের ভাষাতে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন, সব কিছুর ভাষা আল্লাহ সব জানেন, এবং এই মানুষের মধ্যে তা বন্টন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আপনি যদি বাংলাতে চান ওটাও আল্লাহ জানে। আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস নসিব করো, জান্নাতুল ফিরদাউস দান করো। চাইতে গেলে বেশি বেশি জান্নাতুল ফিরদাউস চাইবেন। আর জাহান্নাম থেকে আমার আপনার বাঁচার জন্য অবশ্যই পানা চাইতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি জান্নাত কটা আর জাহান্নাম কটা? যেটা আমরা বেশিরভাগই বলে থাকি, জান্নাত হলো আমরা বাংলায় বলে থাকি 8টা বেহেশত, 7 দোজখ। আসলে দোজখ হলো একটাই, জান্নাত হলো একটাই, তার এক একটা স্তর আছে, এগুলি হলো 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 7টা এক একটা স্তর রয়েছে জাহান্নামের। তাই আমরা এটাই বলে থাকি অনেকেই এই ভাষায় যে 8টা বেহেশত, 7টা দোজখ। আমার ভাই, আমরা দুনিয়ার মানুষ দেখবেন, মনে করুন এই আপনাদের এই প্রাঙ্গণে এখানে এই মজলিস চলছে, আপনারা অনেকেই এখানে এসেছেন আল্লাহর কথা শুনতে, আবার এক শ্রেণীর মানুষ তার আশেপাশে আড্ডা দিচ্ছে, ঠিক কিনা? অনেকেই দেখবেন বিভিন্ন ফ্রি ফায়ার খেলা নিয়ে মত্ত আছে, অনেকেই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, অনেকেই বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নিয়ে গল্প করছে, ঠিক কিনা?
তাহলে উদ্দেশ্য হলো, কোথায় যাচ্ছ বাবা? অমুক জায়গায় আমগাছিয়াতে মজলিস শুনতে যাচ্ছি। আসার পরে কি কাজ করছে? দুনিয়ার যত বাজে আলাপ আলোচনা গল্প গুজব চলছে। তাহলে বোঝা যায় কোরআন থেকে আমরা মুখ ফিরিয়েছি, ঠিক কিনা? জাহান্নামের কথা বললে, জান্নাতের কথা বললে মানুষ চিন্তা করে মরে গেলে সব শেষ, আবার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনি বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যা তোমাদের ওয়াদা দেয়া হয়েছিল। এই সেই জাহান্নাম যা তোমাদের ওয়াদা দেয়া হয়েছে। এখন তোমরা যেটাকে অস্বীকার করেছো, অতএব দুনিয়ায় থাকাকালীন আমরা এক শ্রেণীর মানুষ, আমরা এটাকে অস্বীকার করেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে বলবেন, তাতেই তোমরা প্রবেশ করো। অর্থাৎ তোমরা কি করবে? জাহান্নামের মধ্যে প্রবেশ করো। এইবারে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা তিনি কোরআন পাঠিয়ে দিলেন। নবী তিনি মাস্টার হিসাবে আসলেন। আমরা জানি কোন পরীক্ষক যদি তার পূর্বে যদি আপনার কোশ্চেন আউট হয়ে যায়, ওই কোশ্চেনটা আউট হওয়ার পরে সে কোশ্চেনটা ভালো করে বই দেখে দেখে পড়ে পরীক্ষার হলে গেলে, আচ্ছা কোশ্চেন তো তার আগে দেখে নিয়েছে, তার পরীক্ষা ভালো হবে না হবে না? কথা বলেন, আপনারা বুঝতে পারছেন না নাকি? আর শীতকালে হ্যাঁ না করেন না, করলে তাহলে কিছু ভিতরে পাবেন, নাহলে মাল এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমার ভাই। তাহলে বোঝা যায় কোশ্চেন যখন সে 1 মাস আগেতে আউট হওয়ার পরে সে কোশ্চেনটা পড়ছে, মানে তার সবকিছু করে নিয়েছে। এর দ্বারা বোঝা যায় সে ভালো কিছু করে ফেলেছে। কিন্তু ওটা হলো অন্যায়, ঠিক কিনা? কারণ পরীক্ষা বলতে কি বোঝায়? পরীক্ষা হবে কোশ্চেন যদি তার আগে থেকে 10 জন পাই নাই আর একজন চুরি করে নিল, এটা অন্যায়, ঠিক কিনা? দুনিয়ার নিয়মে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে পরীক্ষা নেবেন, কোশ্চেনকে পুরো আউট করে দিয়েছেন। এটা একজনের জন্য নয়, গোটা বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য যদি কোরআন এই কোশ্চেনকে আউট করা হয়, এই প্রশ্ন উত্তর গাইডকে যদি আউট করে দেয়া হয়, আবার মানুষ বুঝতে পারবে না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বোঝালেন। সাহাবা, তাবে তাবিন, এই বর্তমানে ওলি আল্লাহ তারাও বলছেন, ওলামায়ে হক তারাও এই কথা বলছেন। তারপরে এই রেজাল্ট আউট হয়, প্রশ্ন আউট হওয়ার পরে আমরা সব শুনে আমরা কি করি? তারপরেও নামাজ পড়ি না, তারপরেও রোজা রাখি না, তারপরেও কোরআনের কথা শুনি না, হাদিসের কথা শুনি না। এর দ্বারা কি বোঝায়? আমরা আল্লাহর কথার নাফরমানি করেছি, ঠিক কিনা আমার ভাই জানেরা? যদি কোনো বান্দা বান্দি আল্লাহর হুকুমকে মেনে নেয়, আল্লাহর রাসূলের তরিকাকে মেনে নেয়, পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহরা এসেছেন, এই সমস্ত ওলি আল্লাহদের কাজ কি? আমরা অনেকেই বলি পীর সাহেবের কাছে গিয়ে কি হবে, ওলি আল্লাহর কাছে গিয়ে হবে, এরাই কিছু নয়। ইউটিউব ফেসবুক তো খোলেন, বলে না? আমি নাম করে বলছি না, এক ব্যক্তি বলছে কোন পীর বলে কিছু নাই, ওলি বলে কিছু নাই, কোনো কারোর কাছে যেতে হবে না। তো একজন বলছে, হুজুর আমি আপনার কথা মতো চলি, বলে ওটা ভালো কাজ করো। কত বড় শুকনো হারামখোর দেখেন। এ কি? যে বলছে আমার কথা মেনেছো, বলে এটাই খুব ভালো কাজ করেছো। কোন ওলি আল্লাহ কোন পীর সাহেবের কথা মতো চললে বলছে ওটা চলবে না। তাহলে ওলি, পীর, মুর্শিদ যে ভাষায় বলেন না কেন, এক কথায় এরা হলো ওস্তাদ, এরা হলো শিক্ষক।
আপনার নামাজ কাজা হয়, তার নামাজ কাজা হয় না। আপনার খাওয়ার ঠিক নেই, তার খাওয়াটা হতো হালাল খাওয়া। আপনার চলা বলা ওঠা বসা সঠিক নেই, তার চলা বলা ওঠা বসা আপনার থেকে উত্তর করেছেন, কিছুই বুঝতে পারেননি। কিন্তু দুদিন 4 দিন ইউটিউব আর ফেসবুক ঘেঁটে দেখে নিয়ে মুফতি সাহেবের বড় মুফতি সাহেব হয়েছে, আসার পরে বলছেন হুজুর এটা বলেন দিনই কি হবে। আমার ভাই, আমার মতো শিক্ষক আমি যে বলছি আমার চলা বলা ওটা বলার মধ্যে সমস্যা আছে, আর তিনি এমন একজন পবিত্র মানুষ আমার থেকে উত্তম, আমি মনে করি আমার থেকে যদি ফলো করতে হয় তাকেই বেশি ফলো করা উচিত। কারণ আমরা কোরআনের দিকে ফিরে যাব। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জানিয়ে দিলেন কোন ব্যক্তির তোমরা অনুসরণ করবে, কোন ব্যক্তির অনুকরণ করবে। ইত্তাবিউ, ইত্তেবা করো, মান লা ইয়াসআলুকুম আজরা, যে দিনের দাওয়াত দিয়ে কোনো ওজরত চায় না, যে দিনের দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক চায় না। ওয়া হুম মুহতাদুন, ওই ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, ওই ব্যক্তি আল্লাহর জন্য দাওয়াত দিলেন, জীবনকে বিশ্ব মানবের কল্যাণে কুরবানি করলেন। আর আমি কিন্তু কোনো দাওয়াতে গেলে আমার কিছু চাহিদা আছে, নেওয়া আর না নেওয়া, জায়েজ আর না জায়েজ আমি পরে যাব। আমি দাওয়াত দিচ্ছি কিছু পারিশ্রমিক নিয়ে, আর তিনি খালিস আল্লাহর জন্য দিচ্ছেন। আপনাদের সাধারণ ব্রেনে কি বলে যে মানুষটা একটা কাজ যদি আল্লাহর জন্য করে, আর একটা মানুষ আল্লাহর জন্য করছে কিন্তু মালের ধান্দা রয়েছে, উত্তম কে হবে? বুঝতে পারেন না? এখন আপনার বাড়িতে কাজ করতে এসেছে, বলছে ভাই এই ঘাসটা একটু চেঁচে দেবে, সামান্য জায়গা। তো একজন মানুষ বলছে 50 টাকা লাগবে, আর একজন ভাই বলছে দূর ভাই তুই দাঁড়া দেন দেখি, আমি এইটুকা ঘাস তো 2-4 কোদাল মেরে দিলে শেষ। এখনো তাড়াতাড়ি করে ওই 2-4 কোদাল তুলে দিল। আচ্ছা বলেন তো দেখি ওই মালিক কার বেশি মহাব্বত করবে? বন্ধু হিসাবে তাকেই গ্রহণ করবে। নেওয়া না নেওয়া বড় বিষয় নয়। কে ঠাট্টা করছে? যে পয়সা নেওয়া লোক ঠাট্টা করছে বিনা পয়সার লোকের। আমার ভাই, এইবারে আমি ফিরে আসি। আমি আপনি বলছি যে অমুক বাড়িতে খাওয়া যাবে, বলে কোনো অসুবিধা নেই। বলছে ওই বাড়িতে খাওয়া যাবে, বলে কোনো অসুবিধা নেই। মানে খাওয়ার ব্যাপারে কোনো বাদ বিচার নেই, জায়েজ আছে। আর ইনি বলছেন খাওয়া যাবে না, কারণ কোন দিকে তাকিয়ে বলেছেন? হাদিসে কুদসির দিকে তাকিয়ে বলেছেন। কোরআনের আয়াত রয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে যাকাত নয়, আগে হজ নয়। হে রাসূল, প্রথম কাজ হলো হালাল খাওয়া, তারপরে সৎ কাজ করা। জোরে বলি সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। কাকে বললেন? রসুলকে বললেন। সর্বপ্রথম সৎ কাজ করার আগে হালাল খেতে হবে। অনেকেই চালাক মানুষ, আমরা বর্তমানে তো খুব চালাক, বলে ওটা নবীর জন্য খাস, আমাদের জন্য কোথায় বলা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ইমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। রেজেক হিসাবে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। এখন এই হাদিসে কুদসির দিকে লক্ষ্য করলে আমি বলছি যেখানে পারবে সেখানে মেরে দেবে, আর তিনি বলছেন না বাবা, খেতে গিয়ে যদি সন্দেহযুক্ত খানা হয় ওটা ছেড়ে চলে আসবে। তাহলে বলেন তো দেখি, আমি ভালো না তিনি ভালো? নিঃসন্দেহে এটা আমাদের ব্রেন সায় দেয়।
যে আমার থেকে তিনি ভালো, কারণ তিনি কোরআন ও হাদিসে যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আমল করছেন এবং মানুষকে বলছেন। আমার ভাই, এইবারে ফিরে আসি। হাদিসটা অনেক লম্বা চওড়া, আমি ছোট্ট করে বলছি। এক ব্যক্তি সফরে গেছেন, সফরে যাওয়ার পরে শরীরে ধুলাবালি, তার চুলগুলো এলোমেলো। এই ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছেন, ইয়া হে আমার প্রভু, হে আমার প্রভু, হে আমার প্রভু। এইভাবে তিনি দোয়া চাইলেন। অতএব ওমাতআমুহু হারামুন ওমাশরাবু হারামুন ওমালবাসু হারামুন, তার খাদ্য, তার পানীয়, তার লেবাস, তার সোর্স অফ ইনকাম সবগুলি হারাম। তার দোয়া কবুল করা হবে না? হবে না? বলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না। নম্বর এক, মজলুম ব্যক্তি। মজলুম কাকে বলা হয়? যে অত্যাচারিত হয়েছে। আর এই ব্যক্তি দেখবেন যার উপরে অত্যাচার করা হয়, যাদেরকে অন্যায়ভাবে জেলে ধরে রাখা হয়, যাদেরকে কষ্ট দেওয়া হয়, এক দেশ থেকে আরেক জায়গায় তাড়িয়ে দেওয়া হয়, এক কথায় অত্যাচারী যারা, এরা হলো মজলুম। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ দোয়াকে কবুল করেন, ফিরিয়ে দেয় নাই। নম্বর দুই, মুসাফিরের দোয়া কবুল করেন। মুসাফির অর্থাৎ যারা সফরে বার হয়, তো এই ব্যক্তি তো লম্বা সফরে বার হয়েছেন। লম্বা সফরে বার হয়েছেন মানে এনার দোয়া কবুল হওয়ার দরকার। হাদিস অনুযায়ী বলছে যে না, এই ব্যক্তির দোয়া কবুল হয় নাই। কোন কারণে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লেবাস হারাম, তার সোর্স অফ ইনকাম যেটা আছে সেটাও হারাম। তাহলে হারাম মাল দ্বারা যদি সে দোয়া চায় কোনো কাজে আসবে না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এছাড়াও আরো বলা হয়েছে, লাহমিন নাবাতা মিনাস সুহতি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আউলা বিহি। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ লাহমিন নাবাতা মিনাস সুহতি, হারাম মাল খেয়ে তার শরীরে, আমরা জানি খাদ্য খেলে, মেডিকেল সায়েন্স কি বলছে, শরীরে রক্ত মাংস তৈরি হয়। তাহলে এই খাদ্য খাওয়ার পরে যে রক্ত মাংস তৈরি হচ্ছে, এই যে মালটা যদি হারাম হয়, আমাদের এই শরীর কোথায় যাবে? রসুল বলেছেন জাহান্নামে যাবে। এদের জন্য দোজখের আযাব হলো সমীচীন। হাদিস যে কথা বলছেন, আর তিনি এমন একজন মৌলানা, মুফতি, সুফি, আমির, দরবেশ, ফকির, পীর, যা ভাষায় বলেন, তিনি সেই অনুযায়ী আমল করছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন। আর আমি যে তার নামে বদনাম করছি, দেখা যায় আমি সব জায়গায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই তো আমাদের পরিস্থিতি। আমি এই জন্য করে বলি যে আমি আপনি অধিকাংশ মানুষ আমরা মনে করছি এই পীরদের মানা গোমরাহ, আর আমরা যেটা করছি সেটা গোমরাহ নয়। আমি তো মনে করি এই যারা ওলি আল্লাহর ছায়া তলে থাকে এরা সঠিক পথে আছে। আর সঠিক মাস্টার না ধরলে ছাত্র কি হয়? ওই লাস্টে ইংরেজিতে যদি বলে যে একটা দরখাস্ত লেখো, তার দাঁত ভেঙে যায়। জি, এখন কি পাস বাবা তুমি? MA পাস, BEd। একটা ইংরেজিতে বাবা একটা দরখাস্ত লিখে দাও না, বলে ওটা আমি পারবো না। আরে ও মাল তো ফেলুর, ওইরকম ছাত্রের মাল তো। ও যে শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছে, যেমন মাস্টার তার তেমন ছাত্র। তো আপনি যে ইউটিউব আর ফেসবুক দেখে যে হুজুর হচ্ছেন, ও আপনি গোলে মালে চালাচ্ছেন, ঠিক জায়গায় পড়লে আপনিও কি হয়ে যাবেন? পেশাই হয়ে যাবেন। তাহলে বোঝা যায় ওলি আল্লাহদের কাছে এরা হলো ওই মোর্শেদ, ওই সুফি, ওই দরবেশ, কিছুই বোঝে না, কিন্তু এদের কথা চালচলনটা হলো কোরআন আর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এখন আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, তাহলে হালালের বিষয়ে অনেক হাদিস বলা যাবে। আপনাদের এখানে কিছুদিন আগে এসে আমি আলোচনা করেছি। তাহলে যে মানুষটা এই উপদেশ দিল, তাকে খারাপ বলি কি? আমি ঠিক চলি না, আমার খাওয়া ঠিক নেই, আমার সোর্স অফ ইনকাম ঠিক নেই, আমার চলাফেরা ঠিক নেই। তাহলে বোঝা যায় আমার থেকে উত্তম কে? সেই ব্যক্তি
এইবারে আমি আপনি লক্ষ্য করে দেখি, বর্তমান জামানায় দেখবেন যদি আমার মতো ব্যক্তির কাছে সুদের ফতোয়া নেন, তাহলে আমি কি বলছি, আমি বলে দিচ্ছি হ্যাঁ কোনো অসুবিধা নেই, এটা এই করে দেবে, ওটা ওই করে দেবে। আবার কিছুদিন আগে একটা দেখছিলাম, এক ব্যক্তি ফতোয়া দিচ্ছেন, বলে ব্যাংকে টাকা রাখলে যেটা হয় ওটা সুদ নয়, ও যা ইচ্ছা তাই করতে পারেন। নাউযুবিল্লাহ। কি পরিস্থিতি, কি পরিস্থিতি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানে এমন একটা সময় আসবে, কিছু আলেম এলেম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, হাউ টু গেট মানি, এদের ধান্দা, এদের পেট আর পকেট, এই নিয়ত নিয়ে সে যখন এলেম শিক্ষা করবে, এইটা হলো কিয়ামতের একটা আলামত। তাহলে সুদ সম্পর্কে আমি বললাম যে বর্তমান জামানায় বেঁচে চলা যাবে না। আর তিনি কিচ্ছু বোঝেন না, তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, না বাবা সুদের সঙ্গে হাক্কানি আঞ্জুমান জিহাদ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে যদি বলেন কোথায় পেলেন, চলে যাই কোরআন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ভয় করবেন কার? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হও। মোমেন বলতে বিশ্বাসী। কাকে বিশ্বাস করেন? আল্লাহকে। মানে আল্লাহর বিশ্বাস করলে যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দিতে বললেন কে? আল্লাহ। যদি না ছাড়েন, তার পরের আয়াত সূরা আল বাকারা 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। আমি ফতোয়া দিচ্ছি, আমার মতো ব্যক্তি বলছি পীর সাহেবকে মানা যাবে না, আমাকে মানবেন। আর আমি বলছি সুদ জায়েজ আছে। এখন বলেন তো দেখি, আল্লাহ বলছে আমার বিশ্বাসী যদি হয়, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছি, তাহলে আমি যুদ্ধ করছি, আমি ভালো। আর যিনি জিহাদ করছেন শয়তানের সঙ্গে, তিনি হয়ে গেলেন খারাপ। আমার সোনার ভাইয়েরা, আমি কেটে কেটে উদাহরণস্বরূপ বলছি। এখন অনেকেই বলবেন যে এই সমাজের আমরা তো গরিব হয়ে যাব, তাই সুদে টাকা খাটাতে হবে। সুদে কি করবেন? অনেকে মুসলমানরা টাকা খাটায়। আপনাদের এলাকা নয়, আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের এক জায়গায়, আমাদের এলাকায় সুদের টাকা দেয় নাই বলে কারেন্টের চার্জ দিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে। নিয়েছে কত? 10,000 টাকা। সুদ হয়েছে 3 লাখ টাকা। দেওয়া হয়ে গেছে সুদের টাকা 3 লাখ, তারপরেও ধরে নিয়ে কারেন্টের চার্জ দিয়ে মারা হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম কেন সুদ হারাম করেছে? আমি বলেছিলাম এর আগে উদাহরণ দিয়ে, সুদ এসে ইসলামের মধ্যে, ইসলাম মানে যে শান্তি, সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি। আমি উদাহরণটা দিয়েছিলাম আগে। এই জন্য করে সুদ ইসলামে হারাম। আমার সোনার ভাইয়েরা, অনেকের দেখবেন ঘর নিলাম হয়ে যায়। অনেকেই যদি ব্যাংক থেকে লোন নেয়, যদি ব্যবসার জন্য ব্যবসায় মার খেয়ে গেল, বিপদে পড়ে গেল, তার ঘর চলে গেল, বিবি বাচ্চা ভেসে গেল। ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয় ধনীরা গরিবের পাশে দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে যারা সুদের টাকা খাটায়, চিন্তা করে আমি গেলে তো সুদের সম্পর্কে বলবে, আমি গেলে তো নামাজ সম্পর্কে বলবে। শুনে রাখুন, আল্লাহর নবী জীবনে মিথ্যা বলেননি। কি বলেননি? মিথ্যা বলেননি। সেই নবী বলছেন, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআদুন আকসারা মিনার রিবা, যে ব্যক্তি
সুদের দ্বারা ইনকাম করলো, সুদের দ্বারা টাকা কামালো, সুদের দ্বারা মাল বাড়ালো, আল্লাহর নবী কি বলছেন? ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। আমি রাসূল জানিয়ে গিয়ে গেলাম যে ওই মাল একদিন ধ্বংস হবে, ওই মাল একদিন কমে যাবে, ও ফকির হবে, ও ভিখারি হবে, না হলে ওর ছেলে ভিখারি হবে, ওর নাতি ভিখারি হবে, ওর বংশ একদিন ভিক্ষা করে খাবে। রসুল যদি এ কথা বলেন, জেনে রেখে দেবেন, সুদের সঙ্গে সম্পর্ক রাখলে যারা সুদের মাল কামিয়ে যারা মনে করেন মাল বাড়াবো, আল্লাহর নবী বলেছেন এ না হলে এর বংশ একদিন ভিক্ষা করে খাবে। আমার ভাই, আমরা আজকের লক্ষ্য করে দেখি, বলছে ওই পীর সাহেবকে মানা যাবে না, এর সম্পর্কে জিহাদ করছে। আর আমি যে ফতোয়া দিচ্ছি, আমি সুদকে বলছি ও যে ব্যাংকে টাকা রাখলে ওটা যেটা বাড়ে ওটা ইন্টারেস্ট নয়। অতএব আপনারা বই আপডেট করে দেখেছেন, ওখানে ছোট্ট করে লেখা থাকে INT, লেখা থাকে না? থাকে না? ওটা কি? লভ্যাংশ। জি, ওটা লভ্যাংশ। আমার সোনার ভাই, কান খুলে খেয়াল করে শুনুন, এই যে সমস্যা, আমাদের শিক্ষার কিছু অভাব হতে পারে, বা জেনে না জানার ভান করা হতে পারে। এই যা কিছু করি না কেন, মানুষকে সমস্যা, সাধারণ সমস্যার মধ্যে যে ফেলে দিলাম। সাধারণ মানুষ ইউটিউব আর ফেসবুক দেখে যে মৌলানা হয়েছে, এ চিন্তা করছে তাহলে সুদের কোনো সমস্যা নেই, এত বড় মৌলানা বলছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাই সে অনুযায়ী সে আমল করবে, কারণ সুযোগটা তো খুঁজবে, ঠিক কিনা? এই জন্য করে সব শেষে মানুষ ভুল করুক আর ঠিক করুক, মানুষ কোথায় যাবে? এরপরে মানুষ হয় জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। মরণের পরে আমি বলেছি ভয়াবহ তিনটে জায়গা, শেষ জায়গার নাম হলো জাহান্নাম। এখন জান্নাতের যে মেহমানি, কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহর ফরমাবরদারি করে, মানে এক কথায় আল্লাহ রসুলের হুকুম মতো চলে, এই ব্যক্তিগুলো যাবে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা যদি মনে করেন, আমরা জানি দুনিয়াতে সবার এক একটা আশা হয়, আশা ছাড়া মানুষ আছে? আচ্ছা, মানুষ এমন আছে, একজন গরিব মানুষ যদি বলে আজকের আমি খাসির বিরিয়ানি খাবো, পাবে বলে মনে হয়? কারণ পয়সা তো নেই, ও শুধু আশা করেছে। আর জান্নাতে গেলে শুধু অন্তরে মনে করবে সামনে এসে মাল রেডি। সুবহানাল্লাহ বলেন না? যে ফল খাওয়ার ইচ্ছা হবে, শুধু আপনি মনে করবেন সামনে এসে হাজির। ছোট ছোট ছড়া হবে, যে কলার ছড়া বলুন বা আপনার আঙ্গুরের ছড়া বলুন, খুব ছোট ছোট ছড়া, 30 বছর ধরে চললে যত বড় হয় তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন মৌলানা সাহেবদের কাল্পনিক বাদ, এসব বাদ দেন দিন দেখি। আমার ভাই, একজন মানুষ, আমি বলেছিলাম যখন মারা যাবে, আমরা জানি আমরা 4 ফুট 10 ইঞ্চি, 5 ফুট 6 ফুট 7 ফুট ধরে রাখি খুব লম্বা হলে। আচ্ছা, এই মানুষ মারা যাওয়ার পরে কুফরি যারা করবে, অবিশ্বাসী যারা হবে, এদের শুধু বসার জায়গা হবে 460 কিলোমিটার। কত বললাম? এখান থেকে কলকাতা কত কিলোমিটার? 30, 35, 40 যাই বলেন, তাহলে 460 কিলোমিটার একটা মানুষ বসে থাকবে। এই কানের লতি থেকে ঘাড় কত? 4 আঙ্গুল, 5 আঙ্গুল, 6 আঙ্গুল, 8 আঙ্গুল ধরি। আপনি যদি পৃথিবীতে সব থেকে নামি দামি বস্তু নিয়ে ছোটান, দূরত্ব হবে 30 বছর। কোন জায়গায় বলা হয়েছে 3 দিনের পথ, আবার এ কাঁধ থেকে ও কাঁধ পর্যন্ত 3 দিনের পথের দূরত্ব। পায়ের উরু বা রান হবে 39 কিলোমিটার। একজন ব্যক্তির বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যদি যায়। আচ্ছা বলেন তো দেখি, তাহলে জাহান্নাম কত বড়? বালিশে শুয়ে শুয়ে অনুভব করবেন। তারপরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কি আছে? জাহান্নামের পেট ভরবে না যতক্ষণ না আল্লাহর কুদরতি পাটা দেয়া হবে। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে পারেন,
তাহলে জান্নাতের মেহমানি পাবেন। আর না হলে ওই জাহান্নামের মেহমানি যদি পেতে হয়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আযালিকা খায়রুন নুজুলাম আম শাজারাতুজ যাক্কুম। তোমরা কি জান্নাতের মেহমানি ভালোবাসো না যাক্কুম? কোনটা? আমরা যাক্কুম ফল খেতে ভালোবাসি নাকি? জান্নাতের মেহমানি বাদ দেব? যাক্কুমটা কেমন পরে বর্ণনায় আমি আসছি, এর সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে আমার ভাই। তাহলে এটা কেন বানানো হলো? আল্লাহ বলছেন, ইন্না জাআলনাকা ফিতনাতাল লিল-যালিমিন। এটা অত্যাচারীদের জন্য বানানো হয়েছে, এদের শাস্তি দেওয়ার জন্য। জালেম যারা, এদের শাস্তি দেওয়ার জন্য। জালেম কোন ব্যক্তি? আল্লাহ রসুলের হুকুম মানে নাই, এরাই নাফরমান, এরাই হলো জালিম। কোরআনের কথা শুনে এরা মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিল। এই সমস্ত ব্যক্তিদের শাস্তি দেয়া হবে তাদের কি দ্বারা? এই যাক্কুম দ্বারা। ইন্নাকা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এই যে যাক্কুমটা কোথা থেকে বার করা হবে জানেন? জাহান্নামের তলদেশ থেকে এই গাছ বের হবে। আপনারা জানেন, চাষা মানুষ মাঠে গেলে যে ঘাস থাকে দেখবেন, নিড়তে যান, পরিষ্কার করেন, পানির মধ্যে থেকে কিছু গাছ বের হয় না? হয় না? পানির মধ্যে থেকে যদি গাছ হয়, তাহলে আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের মধ্যে থেকে যে গাছ বার হবে তার নাম হলো যাক্কুম। দুনিয়ার যে আগুন, এটা হলো এক ভাগ। কত ভাগ? এক ভাগ। এর সঙ্গে শ্রেষ্ঠ ভাবে যদি জ্বালানো হয়, তেঁতুল কাঠ আর পেয়ারা কাঠ, যে কাঠ শ্রেষ্ঠ, সুন্দর করে ভালো করে লাগালেন, শ্রেষ্ঠ আগুন ওখানেই যদি আমার আপনার হাত দেওয়া যায়, হাতটা খুব ভালো থাকবে বলে মনে হয়। শ্রেষ্ঠ আগুন দিয়ে যদি পোড়ানো হয়, সঙ্গে সঙ্গে কি করবে? লাপালাপি করবে। তাহলে দুনিয়ার আগুন যদি এত তেজি হয়, এটা এক ভাগ, আরো মেলান, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, আরো 69 ভাগ। 69 ভাগ একত্র করবেন, ওই জাহান্নামের আগুনের মধ্যে থেকে যে গাছ বার হবে সেই গাছের নাম হলো যাক্কুম ফি আসলিল জাহিম। এই জাহান্নামের তলদেশ থেকে এই গাছটা বের হবে। এই গাছের ছড়াগুলো কেমন? এর ছড়াগুলো হবে শয়তানের মাথার মতো। কাঁদি ছড়া, এগুলি হবে শয়তানের মাথার মতো। আমরা জানি শয়তানকে আমরা দেখি নাই, ঠিক কিনা? মানুষ দেখবেন, কোন মহিলা বা পুরুষ যদি হয়, দাঁড়িয়ে থাকে, একটা মেয়ের যদি দেখতে খারাপ হয়, কালো কুশ্রী হয়, আর একটা মেয়ে ঠাট্টা করে বলে এই মেয়েটা পেতনির মতো। বলে না? বলে না? বলে পেতনির মতো। এই মহিলা কি পেতনি দেখেছে? এটা হলো এর রূপ কথা, এর রূপক কথা। এটা কোন মানুষের চরিত্র আখলাক যদি ভালো হয়, ওই মানুষের সম্পর্কে কি বলে? বলে এই মানুষটা হলো ফেরেশতার মতো। বলেন তো দেখি, ফেরেশতাকে কি মানুষ দেখেছে? তাহলে কি বলে ফেরেশতার মতো? মানে কি বোঝাতে চায়? যে মানুষটার খুব আচার আখলাক খুব ভালো, ঠিক কিনা? তো আল্লাহ ওই রকম রূপক দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে ওই যাক্কুম ফল যেটা হবে, ওর কাঁদিটা হবে শয়তানের মাথার মতো। মানুষ খাবে, তা দ্বারা তার পেট পূর্ণ করবে। কি করবে? মানুষ এটা খাবে, তার পেট পূর্ণ করবে। এখন বলেন তো দেখি, এই যে পেট পূর্ণ যে করবে, যে খাবে, তাহলে আরো অন্য জায়গায় বলা হয়েছে এটা এমন একটা কাঁটাদার যুক্ত ফল, খাওয়ার সাথে সাথে গলার নলি ছিঁড়ে বাইরে বেরিয়ে যাবে কাঁটা। অন্য জায়গায় বলা হয়েছে যে মানুষ পিপাসার্ত হবে, পানি চাইবে, উটের ন্যায় পানি পান করবে, আর সেই পানিটা দেয়া হবে পৃথিবীর শ্রেষ্ঠ আগুন। এর সঙ্গে আর 69 ভাগ একত্র করে যে আগুন দেয়া হবে, সেই আগুনের পানি তার পান করানো হবে।
তবে পরের দিকে আসছে, আমি বলার উদ্দেশ্য হলো এটা যে এই ব্যক্তির কি করা হবে, এই ফল সে খেতে থাকবে। খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্না লাকুম আলাইয়া সাওবাম মিন হামিম, এবং এর উপরে কি হবে, এই ব্যক্তির উত্তপ্ত ফোটানো পানি পান করানো হবে। শুধু তাই নয়, ইলা সুম্মা ইন্না মারজিউহুম ইলা জাহিম, আর এই ব্যক্তি কি হবে, সে আবার জাহান্নামে ফিরে চলে যাবে। চিন্তা করছে তুমি খাদ্য খেয়ে আপনাকে ভালো জায়গায় চলে আসবে, শাস্তি শেষ না, এই শাস্তি এখানে শেষ।